40 বছর ধরে কৃষি কাজ করছেন ধামরাইয়ের বড় কুশিয়ারার বাসিন্দা আব্দুর রহিম ব্যাপারী। মাঠে এখন বোরো ধানের ক্ষেত পরিচর্যা ও সার প্রয়োগে ব্যস্ত কৃষকরা। বিস্তীর্ণ মাঠের যেদিকে চোখ যায় সেদিকেই গাঢ় সবুজ বোরো ধানের চারা। এ নিয়ে বুকে হাজারো স্বপ্ন রহিম ব্যাপারীর, কিন্তু এই স্বপ্নের আয়ু যেন কখনোই দীর্ঘ হয় না। 40 বছর যে কৃষি কাজ করি, এখন তো কিছু পাই নাই, পাবো কিনে আর কোনো গ্যারান্টি নাই। কত কষ্ট করে টাকা পয়সা খরচা করে আমার লাভ থাকে না। তো বাংলাদেশ ধান উৎপাদনে বিশ্বের শীর্ষ তালিকায় অবস্থান করলেও প্রায় 20% ধান বীজ আমদানি করতে হয়। প্রতি বছরই উৎপাদন ব্যয় তুলনামূলক বাড়ছে। অনেক কৃষকের পক্ষে সেই ব্যয় বহন করা সম্ভব না হওয়ায় বিকল্প ফসলে ঝুঁকছেন তারা। আমরা তো আর দামটা পাচ্ছি না, কেন ধান ক্ষেত করে আর শান্তি নেই। এগুলো সব ধানের জমি ছিল, এখন ধান ক্ষেত কেউ করে না। ধান চাষ কমেছে, লাভ কম, লাভ অনেকে ধান চাষ করে না, মানুষ বাদ দিয়েছে, কম করতেছে। প্রায় 18 কোটি মানুষের এ জনপদে ধান কেবল একটি খাদ্যশস্যই নয়, বরং এটি সংস্কৃতি, অর্থনীতি ও জাতীয় অস্তিত্বের মূল চালিকা শক্তিও। দেশে ধান উৎপাদনের সিংহভাগই আসে বোরো মৌসুম থেকে, যার পরই রয়েছে বৃষ্টি নির্ভর আমন ও আউশ। অথচ বাস্তবতা হলো ধানের মৌসুমেই প্রতি বছর সার সেচ সংকটে ভোগেন কৃষক। সব জিনিসের দাম বেশি, সারেরও দাম, বিষেরও দাম, পানিরও দাম। কারণ কৃষক তো নরায়ণ নেই, এদেশে কৃষকের স্বাবলম্বী না। সার আটকাত হয়ে তারপর এই সমস্ত শয়তানি প্রজাতি যত আছে তা করে, বাংলাদেশ না। দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষির বর্তমান ধারা দীর্ঘমেয়াদে টেকসই নয় বলে মনে করেন এই বিশেষজ্ঞ। ধান উৎপাদন যদি কৃষকরা যদি ধানে উৎপাদনের যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে কিন্তু আমাদের সব কিছু ধান বা চাল আমাদের ইম্পোর্ট করতে হবে। সেদিকে কিন্তু খেয়াল রেখে, সেটা মাথায় রেখে আমাদের যদি সাবসিডি আমরা কৃষকরা দেই, তাহলে কিন্তু কৃষকরা লাভবান হবে এবং তারা কিন্তু আরো জমিতে চাষ করবে। বর্তমানে কৃষিখাতের বার্ষিক প্রবৃদ্ধির হার 3.5%, যা 1990-এর দশকে ছিল 4.5। ধান বাংলাদেশের প্রধান খাদ্যশস্য হলেও উৎপাদন খরচ বেড়ে যাওয়া এবং কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত না হওয়া সহ বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় ক্লান্ত কৃষক। এমন পরিস্থিতিতে ধান চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষক। আর এই ধারা অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে আরও বাড়বে আমদানি নির্ভরতা। তাই এখনই জরুরি উদ্যোগ নেওয়ার দাবি কৃষি গবেষকদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ধামরাই।